करी যে f डबल डैश 0 বলে ওরা কি বলতে চাইছে f डबल डैश x इज ग्रेटर देन 0 इसका मीनिंग क्या है इसका मीनिंग ये है कि f डैश x इज इंक्रीजिंग फंक्शन তার মানে f डैश x এর যদি আমি গ্রাফ বানাই সামথিং এমন টাইপের একটা গ্রাফ I don't know whether it will pass to 0 to 3 but চলো আমি f গ্রাফটি ধরলাম এটা 0 এটা 3 this is a graph of এটা f dash x ঠিক আছে f dash is increasing আমি জানি না কেমনে জানো f dash x যেখানে পজিটিভ ধরো এই জায়গাটা যদি পজিটিভ আমি এঁকেছি তাহলে ওইখানে fx ইনক্রিজিং হবে এখান থেকে এতটুকু fx ইনক্রিজিং হবে যেখানে f dash x পজিটিভ আর যেখানে f dash x ইনক্রিজিং আর পজিটিভ নেগেটিভ আলাদা জিনিস ইনক্রিজিং মানে বাড়ছে নেগেটিভ পজিটিভ তুমি জানো না এবার ইনক্রিজিং এর মধ্যে যত জায়গা পজিটিভ ওই জায়গাতে fx ইনক্রিজিং যত জায়গা নেগেটিভ ওই জায়গাতে fx ডিক্রিজিং ওইটা আমি জানি না কারণ এই জায়গাটা তো আমি জানি না বোঝা যাইতেছে তো নাও থাকতে পারে এটা উপরে দিয়ে যেতে পারে কোনো এমনি এটা সবসময় পজিটিভ হইতে হবে এন্টায়ারলি ইনক্রিজিং হয়ে যাবে বাট দ্যাট আই ডোন্ট নো তাহলে আমি দুটো অপশন ওপেন রাখলাম এবার আমি আই জিতে আমার মেইন ফোকাসটা এবার জিতে এদের বন্ধ তো এনে কাজ শেষ এবার জি ড্যাশ ডিক্রিজিং ইনক্রিজিং এর চাইতেছে জি তার মানে আমি এটা ডিফারেন্সিয়েশন তো করব আর ডিফারেন্সিয়েশন তো আমরা পারি আশা করি খুব ভালো মতো হয়ে যাবে এটা চাপ নেই মাইনাস f ড্যাশ 3 মাইনাস x এটাকে যখন করছি এটা কেটে যাচ্ছে কি হচ্ছে f ড্যাশ x বাই 3 মাইনাস f ড্যাশ 3 মাইনাস x না এটা বার করতে হইছে কোনটা ডিক্রিজিং কোনটা ইনক্রিজিং তো জি ড্যাশ ইনক্রিজিং মানে কি বলতে হচ্ছে একটা জায়গা 0 টু এর মাঝখানে ছোট গ্রেটার দেন 0 ও ডিক্রিজিং তার মানে x যদি 0 টু a থাকে তখন এই যে মানটা আছে decreasing means less than 0 or equal to also you can keep strictly question answer and keep equal to তার মানে আমার কি করতে যেতেছে f dash x by 3 is less than equal to f dash 3 minus x আর a is somewhere here কোন মানে a থাকবো কারণ a is in between 0 to 3 আমি বলতেছি কারণ 0 to a then a to 3 আছে ঠিক আছে আচ্ছা তাহলে কোন একটা জায়গাতে কি কইতেছে f dash x by 3 3 minus x তে ছোট 0 to এর মাঝখানে f dash x টাকে আমি কোথাও 0 করতে পারবো না আচ্ছা আর আরেকটা কি কনক্লুশন দিছে a to x এর সময় a to 3 হয় তখন আমার f dash x by 3 is greater than equal to হয়ে যাবে তখন না f dash 3 minus x এই বড় কনক্লুশন গুলো আছে আমাদের এখান থেকে বের করতে হবে ঠিক আছে তো এদের পর্যন্ত কোনো অসুবিধা নাই তো একটা করে চেক করুন এনে যদি আমি 0 বসাই তাহলে কি কাহিনী আইতেছে আর যেহেতু ইনক্রিজিং তাহলে এটা বড় মানে এটা বড় হইতে হবে যেহেতু ইনক্রিজিং তার মানে x by 3 3 minus x should be greater than x by 3 কারণ ফাংশন ইনক্রিজিং ইনপুট বড় হইলে ফাংশন বড় হবে আউটপুট বড় হবে ধরো এমনি চাইলে এমনি তো মনে হয়ে গেছে কাম ফাংশন ইনক্রিজিং না f dash ইনক্রিজিং না তাহলে ইনপুট বড় হইলে এটা বড় হবে আউটপুট বড় হবে আর এখানে কি করতেছে আমি x by 3 is greater than 3 minus x তাহলে এখানে আমার কি আইতেছে x টা যদি এদিকে লয়ে যায় 4x by 3 is less than equal to 3 4x by 3 that means x is less than equal to 9 by 4
আচ্ছা তাহলে এখানে এর ভ্যালু আমি 9/4 পেতেছি আর এদিকে কি হয়ে যাবো 4x/3 is greater than equal to 3, x is greater than equal to 9/4 তার মানে a বুঝে লেছি 9/4 টা বাউন্ডারি 9/4 নিচে এটা ছোট হইতেছে 9/4 উপরে তাহলে a পাইলেছি আমি 9/4 শেষ অ্যান্সার শেষ না বয়সই না এটা সিমিলার 9/4 তাহলে দেখো 9/4 এর নিচে এটা ঠিক আছে স্যাটিসফাই করতেছে আর এটা 9/4 এর উপরে স্যাটিসফাই করতেছে বাউন্ডারি পয়েন্টটা তো এই আসলো না তার মানে x 9/4 9/4 এর নিচে হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে 9/4 এর উপরে এটা স্যাটিসফাই হচ্ছে ওইটাই তো আমার বাউন্ডারি ছিল মানে এই জায়গাটা আর কি বুঝাইতেছে তো 18 এমনি আমার পেন্টিং করার ইচ্ছে ছিল ভালো পেন্টার স্যার এট লিস্ট পেন্টিংটা তো পারে কম বলতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা একটা করে পয়েন্ট জিগাও সবাই একটু একটু কোন পয়েন্টের কি কি মানে কি কি তোমার জানা আছে এই পয়েন্টের সম্বন্ধে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ ফাংশন ম্যাক্সিমাম মিনিমা ইনক্রিজিং এডি ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট কন্টিনিউটি তো এটা পুরোটাই আচ্ছা চলো এরকম ভাবে তুমি কইবা হ্যাঁ হ্যাঁ একটা রিক্যাপ দিতেছি হ্যাঁ C1 টা কি তা কত আমারে লোকাল ম্যাক্সিমাম আর কি C1 এ ঠিক আছে ম্যাক্সিমার সাথে কি কি আয় পড়ে এটা C1 is continuous C1 is differentiable C1 এর ডিফারেন্সিয়েশন ফার্স্ট ডেরিভেটিভ ইজ 0 C1 is local maxima ডাবল ডেরিভেটিভ ইজ নেগেটিভ ঠিক আছে C2 সব উল্টা C3 continuous non differentiable আর local maxima আর double derivative differentiation exist করে না double derivative not differentiable কে আবার double derivative কি করব আর sharp turning তো আছে এটা করতে পারো C3 তে আর তো কিছু পাওয়ার মতো নাই C4 local minima আছে not differentiable continuous second derivative প্রশ্নই আসে না ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করতেছে না আচ্ছা C5 পয়েন্ট অফ ইনফ্লেশন দেখো হ্যাঁ আর এটার মধ্যে আর কিছু আর এটার মধ্যে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতেও পারে নাও হতে পারে কারণ আমি কোনো ফ্ল্যাট রাখছি না এটা এমনি করছি বাট আরেকটা আচ্ছা ঠিক আছে ফার্স্ট ডেরিভেটিভ মে নট বি 0 যদি ফ্ল্যাট করে দিতাম 0 হতো বাট আমি ফ্ল্যাট করছি এটা উপরের দিকে রাখছি আর কিছু করতে পারো এটাতে সেকেন্ড ডেরিভেটিভে কিছু করতে পারো না পয়েন্ট অফ ইনফ্লেশনের সেকেন্ড ডেরিভেটিভ কি হয় 0 কারণ এটা কনকেভ থেকে কনভেক্সিভিটি চেঞ্জ হতেছে না এটা নেগেটিভ থেকে পজিটিভ হইতাছে এই জায়গাতে ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হবে এই জায়গাতে ডাবল ডেরিভেটিভ পজিটিভ হবে জাস্ট চেঞ্জ করতেছে সাইন তাহলে C5 এ ডাবল ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ যদি এমন হতো 0 হতো এমন হবে আমি যদি এমন রাখছি না স্লোপ না তো সেকেন্ড ডেরিভেটিভ রেডিয়াস অফ কার্ভেচার ফার্স্ট ডেরিভেটিভ তো সেম তো এনে যা স্লোপ এনে সেম কন্টিনিউয়াস তো স্মুথ তো ফার্স্ট ডেরিভেটিভে কোনো চেঞ্জ হতো না 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 ও তো এই কাপটা দেখো না তুমি কেমনে 0 হবে এনো আছে বোথ আর রাইজিং আমি যদি এমন করি তখন হতো এমন ভাবে নিলে হতো ঠিক আছে না আমার কথাটা বুঝতেছো ওই সময় আমরা এমন ভাবে নিছিলাম আর কি ম্যাক্সিমাম আমরা পড়াশোনা বাট এখানে কি হবে আমার সেকেন্ড ডেরিভেটিভ 0 হবে C5 এ বুঝাইতেছে তো C5 এ সেকেন্ড ডেরিভেটিভ 0 ফার্স্ট ডেরিভেটিভ আগেও পজিটিভ পরেও পজিটিভ নাইদার ম্যাক্সিমা নর মিনিমা লোকাল ম্যাক্সিমাও নাই লোকাল মিনিমাও নাই এখানে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল সেকেন্ড ডেরিভেটিভ 0 C6 সেম গল্প ঠিক নেই C7 এ ডিসকন্টিনিউয়াস নট ডিফারেন্সিয়েবল নাইদার ম্যাক্সিমা নর মিনিমা ঠিক আছে এবার আমারে কয়েকটা জিনিস কত এদের মধ্যে তো ব্রিফিং হয়ে গেল হোয়াট ডু ইউ মিন বাই দ্য দিস ডিফারেন্স ক্রিটিক্যাল পয়েন্ট যদি কই আমি হোয়াট ইজ ক্রিটিক্যাল পয়েন্টস এখানে কোনটি ক্রিটিক্যাল পয়েন্ট কোনটি টার্নিং পয়েন্ট আর কোনটি স্টেশনারি পয়েন্ট মনে হইব এটি বুঝি সবটি সেম জিনিস আমি একটু ডিফারেন্স আছে এর লাগে আমি সবটি সাইড বাই সাইড তুলতে চাইছি ক্রিটিক্যাল পয়েন্ট
ক্রিটিক্যাল পয়েন্টসের ডেফিনিশন কি আছিল যদি আমরা একটু মনে করি ফেইল ঠিক আছে DNA differentiation 0 and null DNA differentiation cease to fail cease to fail না cease to happen আর ঠিক না DNA fail হয় তাহলে আমার এখানে কি কি আইতেছে C1 C2 C3 C4 C5 তো অন হইছে না C6 C1 C2 C4 C6 C5 টা may or may not be এটা আমি একটু আইকা দেখাম হ্যাঁ ডিফারেন্সিয়েশন 0 না যেটি নরমাল ডিফারেন্সিয়েশন 0 এটিও ক্রিটিক্যাল পয়েন্ট দিস আর টার্নিং পয়েন্টস অলসো ক্রিটিক্যাল পয়েন্টস অলসো স্টেশনারি অলসো এটি তিনটার মধ্যে আয় পড়ে ঠিক আছে নি আমরা যেমন ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা ম্যাক্সিমাম নিয়ে ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে কই তো দিস আর অল ক্রিটিক্যাল পয়েন্টস আইতেছে স্টেশনারিতে জিএন মোমেন্টারি পজ নিব ঠিক আছে না আচ্ছা তোমার এনে C5 টা আমি কেটে কইছি মেবি অর মে নট বি C5 টা এমন হইতে পারতো এমন টাইপের একটা কার্ভ হতে পারতো জিএনও কনকেভিটি কনসেপ্ট এই দেখো C5 টা আমি কেটে কইছি এদিকে দেখ গেল C5 টা এমন হইতে পারতো this can be also C5 this can be also C5 এটার মধ্যে এটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যাবে কারণ ডিফারেন্সিয়েশন ফেল করব ডিফারেন্সিয়েশন ইনফিনিটি আইবো ভার্টিক্যাল টেনজেন্ট আইবো ডিফারেন্সিয়েশন উইল টেন্ডস টু ইনফিনিট এখানে আর এখানে হতো না ঠিক না কারণ এখানে তো ডিফারেন্সিয়েশন ফেল করছে না এখানেও হতে পারে কারণ এখানে ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে বাট মাঝখানে যে জায়গাতে আছে যেমন এমন একটা এখানে হবে না বুঝছো তো C5 এর লাগে আমি কেসটি আলাদা আলাদা যেমন ফ্ল্যাট যদি থাকে C5 মানে কি তা যেখানে কনকেভিটি কনভেক্সিটি চেঞ্জ হইতাছে যেখানে ডাবল ডেরিভেটিভ 0 হইতাছে ওই সব পয়েন্টে আমি হইতাছে যদি এমন হয় এখানে একটা জায়গাতে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতাছে কারণে কতক্ষণ লাগে দাঁড়াইছে পজ নিছে ওই জায়গাতে তাহলে এটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যাবে এখানে ডিফারেন্সিয়েশন ফেল করব কারণ এটা ইনফিনিট এটাও ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যাবে এটা হইতো না কারণ এটা না ফেল করছে না 0 হইছে ফার্স্ট ডেরিভেটিভ তো এনে নরমালি আছে ঠিক না ফার্স্ট ডেরিভেটিভ কোনো সমস্যা হচ্ছে না এটা সেকেন্ড ডেরিভেটিভ 0 বাট এটা ক্রিটিক্যাল বা 0 হয় ঠিক না এবার কো আমাদের টার্নিং পয়েন্ট C1 C2 C3 C4 C6 টা কেটে দিল না C6 তো নাম এর নাম তো এটা তোমার নামটা অ্যাকচুয়ালি আমি ড্রয়িংটা ভুল করছি এটা একটু নাই C6 এর ড্রয়িংটা আমি ভুল করছি এটা মানে এমন স্লোপটা চেঞ্জ হয় টার্নিং মানে টার্ন নিতে হইব এর আগে এক রকম পরে এক রকম হতে লাগবে তাহলে এর আগে দেখো পজিটিভ স্লোপ পরে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ এখানে কোনো চেঞ্জ আগেও পজিটিভ পরেও পজিটিভ তাহলে এটা না আগেও পজিটিভ পরেও পজিটিভ আলাদা ঠিক আছে বাট এটা তো নাই ঠিক নেই ঠিক ক্লিয়ার নেই টার্নিং এবার হচ্ছে স্টেশনারি যে জেনে পজ নিছে C1 C2 C3 তে তো পজ নাই C4 ও পজ নাই C5 may or may not be again C5 may or may not be যেমন এই কেসটা যদি হয় তাহলে হইব সরি এই কেসটা যদি হয় তাহলে হইব বাকি কেসটি তো হবে না C1 C2 C5 আর নাই হ্যাঁ C5 টা হইছে কনকেভিটিতে কনভেক্সিটিতে আছে মানে প্রথম এমনি আসলে মুখটা এখন এমনি হয়ে গেছে না তোমরা লেন্সে আরো বসো এটারে কনকেভ করে না কনকেভ ডাউন আর আমরা কনকেভ আপ কনভেক্স কই না আর কি অঙ্কে কনকেভ ডাউন কনকেভ আপ আর তোমরা ফিজিক্স এটা কনকেভ আর এটা কনভেক্স করে নেবে ধরো চেঞ্জ হইতাছে না শেপ কনকেভিটিতে কনভেক্সিটিতে যেখানে চেঞ্জ হয় না সেকেন্ড ডেরিভেটিভ জিরো হয়ে যাবে এর আগে সেকেন্ড ডেরিভেটিভ দাও না তুমি এর আগে যেমন এটা যেমন এর আগে এই জায়গা থেকে আছে নেগেটিভ কারণ রেডিয়াস অফ কার্ভেচারটা নিচের দিকে আর এটার মুখটা উপরের দিকে এখানে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হইব এখানে সেকেন্ড ডেরিভেটিভ জিরো এটা সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ তো আগেও পজিটিভ পরেও পজিটিভ ফার্স্ট ডেরিভেটিভ সেমই চলছে
এখন বোঝা গেছে না তিনটার মধ্যে ছোট ছোট ডিফারেন্স, এটার উপরে পিওয়াইকিউস কিন্তু থাকে। ঠিক আছে তো, হোয়াট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট, হোয়াট ইজ টার্নিং পয়েন্ট, হোয়াট ইজ স্টেশনারি পয়েন্ট। মনে হয় যে দুটোটা বুঝি সেম জিনিস, তিনটা সেম মনে হয়, বাট একটু 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 ডিফারেন্স আছে। ক্রিটিক্যাল পয়েন্ট হয় ডিফারেন্সিয়েশন জিরো এবং না ডিফারেন্সিয়েশন ফেল করবো, মাথার মধ্যে বাসে দূরে একটা ভার্টিক্যাল টেনজেন্ট ডিফারেন্সিয়েশন ফেল করে, আর আগে পরে এলএসডি আরএসডি না মিললেও ফেল করে। আরো একটা কারণে ফেল করে কন্টিনিউটি না হলে, বাট ওইটা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট আইতো ও তো কন্টিনিউটি না, না না ফাংশন ডিফাইন না হলে তো কন্টিনিউটি না। এই নোটটা দোষে আমার নোট ডেরিভেটিভ ডিফাইন না হলে ডিফারেন্সিয়েবল ওই পয়েন্টে ডেরিভেটিভ ডিফাইন না হলে তখন মানে ডিফারেন্সিয়েশন ফেল করলে 143 না আছে তো আমারটার মধ্যে লেখা আছে। আমার বইটাতে আমার হ্যান্ডরাইটিং লেখা আছে। Critical points are those where divided if it exists or it fails to exist by virtue of vertical tangents or by virtue of geometric sharp corner, not because of discontinuity, not because of C7. ডিফারেন্সিবিলিটি ফেল করে হয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলানা দিকটা শার্প টার্ন হয়েছে আর নাইলে ভার্টিক্যাল ট্যানজেন্ট হয়েছে, এই দুটার যদি ফেল করে তাহলে ওইটাও ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে ড্রয়িংও করা আছে মনে ক্রিটিক্যাল পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্টস নট ক্রিটিক্যাল পয়েন্ট পয়েন্ট ডিসকন্টিনিউয়াস। জিরোতে তো এখানে হাত উঠতে আমি আবার হাত দিয়েছে না, বাট আকাশের বইটাতে এর ড্রয়িংটা আছে, এটা বেটার লাগছে, এনও দিছিলাম আমি, বাট ওইটা আরো বেশি বেটার লাগছে, এক ড্রয়িংয়ে সব কাভার হয়ে যায়। এটার মধ্যে অল্প আছিল, আমি লাস্টের পার্টে আরো অ্যাড করছি কয়েকটা, এরা প্রথম 5টার মধ্যে দিছিল। বুঝা গেছে? তাহলে এবার অঙ্ক স্টার্ট করে দাও, প্রথম কয়েকটা অঙ্ক তো সুন্দর সুন্দর অঙ্ক আছে, রাখো, থ্যাংক ইউ। ইলিশ কেমনে আসবে? আচ্ছা আচ্ছা, এটা ম্যাক্সিমাম মিনিমাম না না, আমি তো ম্যাক্সিমাম মিনিমাম করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না বল, আর কয়দিন আছে গনে? আর 16টা ডেট, আজকে একটা 15 দিন পর নভেম্বর মাস, 4 4 16, এর মধ্যে আজকে একদিন চলে যাচ্ছে। তো আজকে তো আসেই না, এখন আরো 16 ডেজ আছে। না না, ও কথা বলছে দেখে বলছি আপনি বলেন, শেষের দিকে এসে করছি না না, মানে এইগুলো প্রথম প্রথম যে সময় শুরু করেছিল তখন লাগতো খুব, কলেজ করবে তাহলে তো ভুলাইছে। f dash t 2t plus 1 t equal to minus half, এই মিনিমাম ভ্যালু f ডাবল ড্যাশ করে দেখতে পারো 2 পজিটিভ, তার মানে এটা মিনিমাম, মিনিমাম ভ্যালু হবে f minus 2। কি করতেছো? কি করছো? আর ওটা আমি দেখে দেবো, তুমি এগুলো না করলে তো এগুলো বেঁচে যাবে না। আর ওটা এইভাবে হবে না, দেখাতে হবে। হচ্ছে না হচ্ছে না, আমি দেখে দেবো, তুমি এই অঙ্কটা করো, আমি দেখে দেবো। মানে অ্যাপ্রোচটাই ভুল হচ্ছে, কোয়েশ্চনে হিন্ট ছিল, তুমি হিন্ট দেখো না, হিন্ট ছিল কোয়েশ্চনে, দেখো না। স্টার্ট করো। log mod x है dx মানে ডিফারেন্সিয়েশন করতে হবে log mod x 1/x 1/x মডেল কোনো ভিডিও কেসে না, তুমি করলো নেগেটিভ কাটতে 1/x হবে না, হলো তুমি যদি মনে করো 1/mod x এর আবার mod x/x করো, আলটিমেটলি mod x কাটতে এটা 1/x হবে। হিন্টটা মিস করছো, হিন্ট দেখেছো? এখনো দেখোনি, চোখগুলো কোথায়?
এটা কেন দিয়েছো? তুমি যদি এটাকে ইউজ না করে এটা কেন কাট? এটা পরে কোন আর বললাম পরে কেন করবে? f x by g of x তুমি ইনক্রিজিং ডিক্রিজিং এর ফাংশনে ডাবল ড্যাশ দিছে, কি লেগে দিছে? ইনক্রিজিং ডিক্রিজিং এর কোশ্চেন ডাবল ড্যাশ করে দিছে, কি লেগে হতো? f dash x increasing or decreasing এটা করতে লাগছিল ওদিনকার কনসেপ্টটা করছিলাম আমরা, ওইটার উপরে কোশ্চেন থাকে। তো b square expected মানে কি করতে চাইতেছে? f dash x is increasing, এমন একটা f dash ফাংশন ঠিক আছে। আচ্ছা, এবার তুমি আগে আবার g dash করছো, সিম্পলিটি করার দরকার নেই আমার। gx ইকুয়াল টু g dash কত করব? g dash 3 f dash x by 3 into 1 by 3 এবার কইছে 0 টু a এর মাঝখানে x এর ভ্যালু ইট ইজ ইনক্রিজিং, তার মানে 0 টু a এর মাঝখানে এটা ইজ গ্রেটার দেন। এবার দেখো এটার মধ্যে তাহলে এটা কোনো কাজে লাগেনি। এই কইছে f dash ইনক্রিজিং, আচ্ছা ইনক্রিজিং ইনক্রিজিং হলে আচ্ছা এটা তো 0 টু a মনে ডিক্রিজিং কইছিল দেখো, এটা লেস হে কইতেছে ফাংশনটা ইনক্রিজিং, তো ফাংশনটা ইনক্রিজিং যদি আউটপুট কোন সময় বাড়বে, যে সময় ইনপুট বেশি হবে। ইনক্রিজিং ফাংশন যে সময় ইনপুট বেশি, সময় আউটপুট বেশি, ডিক্রিজিং এর জাস্ট উল্টাটা হবে। ইকুয়াল টু আছে, খালি ইনক্রিজিং কইছে। ফাংশন ইনক্রিজিং মানে ইনপুট যত বড় ও আচ্ছা ততই আউটপুট। ইনক্রিজিং এ ডাইরেক্ট f তুললে দেন, ডিক্রিজিং হলে উল্টা হবে। এনটা করলে x is less than 9/4 হয়। আরামসে বুঝো 0 টু তাহলে 9/4 পর্যন্ত এটা ডিক্রিজিং হতেছে, আর 9/4 এর উপরে ইনক্রিজিং হইতেছে, তার মানে a ইকুয়াল টু 9/4। আগে তোমার 8 এ দিছে 18 যেতেছিলে ভুল অ্যাপ্রোচ। বুঝছ না আমার কোশ্চেন? এটি কিন্তু আমরা লাস্টে তো দুইটা তিনটা বসে এই অ্যাপ্রোচটার উপর b square 45 ভালো কমন অ্যাপ্রোচ। এটা এক্সেল এর হিন্ট আছে যে তুমি ওই ডাইরেকশন আছে, এটা তো বুঝছি মানে f dash এর এইটা ওইটা এরপরে আবার f dash টা না আমাদের চেষ্টা করে, যেটা করলে f dash এর লেভেল এটা লোক এটা কনফিউশন না হতে চেষ্টা। আরে করে কইরা কইতেছে आंसर তো শুনো না কত রেট বাইরে যাবে सर ये 16 आंसर ये थे कोडिंग মনে নাই, থাকতে পারে। সবের আগে আমরা কেমনে করব এটা? ফিক্সড তো হয়ে গেছে, এজন্য করে নিয়ে ডিফারেন্সিয়েশন করো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তিনটা মোড করে দিচ্ছি। লাস্ট চ্যানেলে দুইটা এটা কিসের এক্সেল পরে দুইটা আছে না এটার একটা মোড, এটার একটা মোড, আর এটা ওভারঅল একটা মোড। তো সবের আগে তুমি দেখবা যেটি আমি জানি, যেমন এই জায়গাটা আমি জানতে আছি, ঠিক না? এটা 0 তে ব্রেক হইতাছে, এটা -2 তে ব্রেক হইতাছে। তো সবের আগে x লেস দেন -2, -2 নিচে হলে এটা কি হবে? নেগেটিভ। বাইরের মোডটা থাক -x -2, আর যেহেতু -2 নিচে এটাও নেগেটিভ, তাহলে +2x। x হবে -2 থেকে 0 পর্যন্ত, তাহলে এটা হবে x + 2, এটা হবে -2। x এর ভ্যালু হবে 0 থেকে আপ, এনিথিং গ্রেটার দেন 0। এটা থেকে মাইনাস, এটা তো প্লাস হয়ে গেল, এটা থেকে -2, ঠিক আছে? তার মানে এই জিনিসটা কি হইতেছে আমার x - 2, ঠিক আছে? আর এই জিনিসটা হইতেছে 3x + 2, আর এই জিনিসটা হইতেছে 2 - x। এবার তুমি এই জিনিসটা দাও, এটা কোন সময় নেগেটিভ পজিটিভ হবে? x - 2 মানে 2 এর নিচে হইলে, আর এটা পুরো ইনপুটটা -2 নিচে, তার মানে নেগেটিভ है। इसका मतलब हम इसको डायरेक्ट x - 2 लिख सकते हैं।
এবার এই মডটা তুললাম, এবার এখানে মডটা ধরে, এটা তো এই মাইনাস টু, এবার এটা দেখো -2/3, -2/3 দুটোর মাঝখানে আছে, ঠিক আছে? এটা ব্রেক পয়েন্টটা কই, -2/3x + 2, -2 এবার এটা ব্রেক করতে লাগবে, -2/3 পর্যন্ত -3x + 2, -2/3 0 পর্যন্ত 3x + 2, আর এটা কি অ্যাক্সিস পজিটিভ, এটা ব্রেক হতেছিল কোনে 2 তে, 2 এর নিচে হইলে ঠিক আছে, 2 এর উপরে এটা নেগেটিভ, তাহলে 0 to 2 যেতে হবে, আবার 0 to 2 মানে এটা হবে পজিটিভ, আর x greater than 2 to be নেগেটিভ, এটা হচ্ছে তোমার অ্যাক্সিস। প্রথম 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 দেখো সবের আগে তুমি যে জায়গাটা পারো ওই জায়গাটা আমি ধরি, আমি তো এটা পারতেছি যে x 0 তে ব্রেক হবে আর এটা -2 তে ব্রেক হবে, তাহলে সবের আগে আমি এটা করি, x less than -2, -2 নিচে হলে এটা কি হইব, বাইরের মডটা থাক, এটা নেগেটিভ আইব, তাহলে নেব -x -2 এমন আর কি, আর এটা কিন্তু উইডো নেগেটিভ থাকবে +2x, এবার এই মডটা থাক অনও থাক। নেক্সট -2 তে x এর ভ্যালু 0 পর্যন্ত, তাহলে এটা থাকবো -x + 2, -2 তে বড়, তাহলে এটা x + 2 আর এটা +2x, আর একটা হচ্ছে x greater than 0, ঠিক আছে? এবার আমি দেই তো এটার একটু কইটা, এটা কি তাই দেবো x - 2, এটা হয়ে যাবে mod 3x + 2, এটা হয়ে যাবে mod 2 - x। এবার এটা দেখো আমি আবার লিখতেছি, প্রথমটা যদি লিখি এটা 2 এর নিচে হলে নেগেটিভ, আর এখানে ইনপুট কি অলওয়েজ -2 এর নিচে, তার মানে এটা অলওয়েজ নেগেটিভ থাকবে, তাহলে এই মডটা তো এমনি ফিরে যাবে, ঠিক আছে? সেকেন্ডটাতে দেখো এটা ব্রেক পয়েন্ট কোন হইতেছে -2/3, এটা এই দুটো মাঝখানে আছে, তাহলে এটা ব্রেক করে লিখতে হবে, এর মধ্যে জেন এর চেন ইকুয়াল টু দন্তে মডে কোনো অসুবিধা নেই, জেন এর চেন তো ছোট বড়, তাহলে এটা হলো হ্যাঁ -3x + 2, আর -2/3 তে x এর ভ্যালু 0 পর্যন্ত আসলে এটা, এবার নেক্সটটা এটা দেখো 2 এর উপরে একরকম 2 এর নিচে একরকম, তাহলে 0 to 2 একটা হইব, 0 to 2 যদি থাকে তাহলে এটা পজিটিভ থাকে, আর উল্টা কিন্তু এটা mod 2 - x, আর এটা কিন্তু x greater than 2 হলে নেগেটিভ হয়ে যাবে, আরে x শুরু না 0 থেকে 2 না, তো 2 থেকে শুরু না, প্লাস নে, তুমি যেটা কইতেছো x - 2 টা কইতেছো, ও আচ্ছা উল্টা এটা দুষ্টামি করছে, সরি এখন কি কইছে, আমরা তো এদুর পরে বইয়ে দিছিলাম, আমি তো বাকিটা পড়িনি। m is the number of points of local minima and n is the number of point of local maxima, তো এমন যদি পলি থাকে সবচেয়ে ভালো কি আমি এটা ডিফারেন্সিয়েশন করে লই, এটা ডিফারেন্সিয়েশনের মুখে মুখে করে নিতে পারো, ঠিক আছে না? এমনে 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 জিএন পজিটিভ নেগেটিভ দেখে आंसर করে নিতে পারো আমি এটা, -1 -3 +3 -1 +1, এটা হচ্ছে 2 এর নিচে, এটা হচ্ছে 2 এর তে -2/3, এটা হচ্ছে -2/3 তে 0, এটা হচ্ছে 0 তে 2, এটা হচ্ছে 12, চাইলে একটা গ্রাফ আঁকে নিতে পারি আমি ছোট করে, -2 এর নিচে এটা স্লোপ হইছে নেগেটিভ, -2 তে যেমন -1/3 তে নামতা ছিল, না আঁকলো হয় তো আগাতে গেলাম, মনে করো নামতা ছিল -1 এর স্লোপে নামতা ছিল, এরপরে -2 যে মাত্র ক্লোপ করছে তখন আরো বেশি স্লোপে নামা শুরু করছে -3, কইবো এটা কতদূর পর্যন্ত গেছে -2/3 পর্যন্ত, এরপরে হঠাৎ করে স্লোপ হয়ে গেছে -2/3 ক্রস করার পরে পজিটিভ 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 হয়ে গেল গা, এটা কতদূর পর্যন্ত গেল 0 পর্যন্ত গেছে, 0 তে গিয়ে কি তা করছে আবার নেগেটিভ হয়ে গেছে, কতদূর পর্যন্ত গেছে 0 তে নেগেটিভে 2 পর্যন্ত গেছিল, 2 রে ক্রস করে আবার পজিটিভ হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এখানে লোকাল মিনিমা এখানে লোকাল ম্যাক্সিমা, -1 3
আইকা করলে ভালো না আইকা করলে দেখো স্লোপ চেঞ্জ হতে লাগবে ম্যাক্সিমাম নিলে স্লোপ চেঞ্জ হলে মানে ইহনে তো নাই -2 তো হইতো না কারণ এখানে স্লোপ চেঞ্জ হইতেছে না -2/3 থেকে তার নেগেটিভ থেকে পজিটিভ হইছে তার মানে মিনিমাম হইছে এটা এই জায়গাটা মিনিমাম এমন করুন যে না আইকা 0 তে এটা পজিটিভ থেকে নেগেটিভ হইছে তাহলে 0 হইছে ম্যাক্সিমাম আর 2 তে এটা নেগেটিভ থেকে পজিটিভ হইছে তার মানে এখানে মিনিমাম তাহলে দুইটা মিনিমাম একটা ম্যাক্সিমাম अरे एक स्क्वायर ना सर ये बड़ा एक स्क्वायर ना वाओ হ্যাঁ আমি করছি একটু বাড়াবো কেমন কেটেছো কোন না আমার নাম তো বজস ডক্টর করো 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 না স্যার 11 by f dash x तो x greater than 2 तो x greater than 2 বলে 2 থেকে 9 by নেগেটিভ টু নেগেটিভ তো এই জায়গা তো বাদ দিয়ে দাও এটা বাদ না এটা তো বাদ এটা তো নেগেটিভ টু নেগেটিভ ঠিক আছে নি আর এটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভ এটাই তো পেতেছো এটাই মিনিমাম আমার একটা মিনিমাম পয়েন্ট পাইছি x = 0 তে এবার কো নেক্সট কো আরেকটা কই বুঝছো যেটা দিলে আমার ফটোটা লিয়েছে ফটোটা আমার নিছনে আমার সিনেমার ফটো আপলোড করতে পারো আধার কার্ড কো না কোন জায়গাটা কো না এটা x2 থেকে 9/2 তে তো ডিক্রিজ করবে না স্লোপটা নেগেটিভ আছে না লাস্টেরটাতে আসো তো তুমি এর মধ্যে ঠিক আছে তো লাস্টেরটাতে তুমি দেখো কোনখানে 0 কারণ লাস্টেরটা তো এক্স্যাক্টলি তুমি পজিটিভ নেগেটিভ অন বলতেছো না যেহেতু x আছে মেক ইট ইকুয়াল টু 0 এটা তো 9/2 তে একদম ডিক্রিজ করে ছিল 9/2 ওকে তার মানে 9/2 একটা লোকাল মিনিমাম ম্যাক্সিমাম হইতেই পারে আরেক ডেরিভেটিভ এটা আবার ডেরিভেটিভ করে দেখতে গেলে তাহলে কত হবে 22/18 পজিটিভ তার মানে এটাও মিনিমাম কারণ যেটা এডি তো ডিফারেন্সিয়েশন ফেল করতেছে বুঝছো না কারণ উপরে নিচে সেম এডি তো আমি ব্রেক পয়েন্টে দেখে বুঝতে লিখেছি এটা হইছে তোমার শার্প টার্ন দিয়ে আর কি এমন যেটা ডিফারেন্সিয়েশন ফেল করছে যেমন 0 তে একটা আর এটা অ্যাকচুয়ালি এমনে টার্ন কাটছে 11/9/2 তাহলে x = 0 আর x = 9/2 এই দুটো হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট 9/2 অ্যানসার হবে এটা f0 + f9/2 লাস্টেরটাতে x হয়ে গেছে তো লাস্টেরটা তো আর ভ্যালু না যে তুমি দেখে কই নিতে পারবে লাস্টেরটা = 0 করলে 9/2 বাস আবার সেকেন্ড ডেরিভেটিভ করে দেখে গেল 9/2 তে পজিটিভ না নেগেটিভ পজিটিভ আইবো তার মানে এটা 9/2 মিনিমাম রাখা মানে দরকার নেই মিনিমাম ভ্যালুটাই চাইছে 0 তে ভ্যালু প্লাস 9/2 তে ভ্যালু বুঝছেন না ওইটা u/v দিয়ে হয়েছিল নি ডাবল টু করে 0 কেমনে আইবো যদি 0 আয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা চেক করো আগে কিটা পজিটিভ পরে কি λ/3 এর আগে কিটা λ/3 পরে কিটা ফার্স্ট সেকেন্ড ডেরিভেটিভ করে 0 আনা তো কথা না λ এর ভ্যালু বলে কিটা আইতেছে
সেকেন্ড ডেরিভেটিভ কইরা না করতে কই করছো সেকেন্ড ডেরিভেটিভ এটা ফার্স্ট ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ তো পয়েন্ট বার করছো এবার এটা ম্যাক্সিমাম মিনিমাম জানার লাগে সেকেন্ড ডেরিভেটিভ কইরা না পয়েন্টিটিভ হয় না কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম 72 a variable line L passes through point 3/5 এখানে 3/5 একটা পয়েন্ট দিয়ে দিতেছে 3/3,5 and intersect the positive x-axis at the point A কিছু না কইলে সবার আগে x এ ধরবা a পজিটিভ x axis এর মধ্যে সবার আগে x axis যায় এটা লক্ষ্য রেখো কিন্তু এটার উপরে কিন্তু একবার দিয়া বলেছো in the ratio 2:1 কই দিছিল তাহলে কোন জায়গাটা 2 এই জায়গাটা x এর সেটটা 2 হইব ঠিক না and the minimum value of the triangle OAB এটা মিনিমাম ভ্যালু বলেছে তো আমি জানি এই লাইনের ইকুয়েশন কি তো হয় x বাই a যদি আমি a ধরি এটা b ধরি প্লাস y বাই b = 1 আর যেহেতু এই পয়েন্ট দিয়ে দেব তাহলে এই পয়েন্টটা বলে স্যাটিসফাই করতে লাগবে আর এরিয়ার ফর্মুলা কি হাফ ab এখানে দুটোটা ভেরিয়েবল আছে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করব এখান থেকে ইউজ করে এরপর ডিফারেনশিয়েট করে দেব শেষ অঙ্ক তুমি কি করে আবার এটা অলওয়েজ পজিটিভ কেস আছে এবার 18 তে 5√3 এবার 18 তে একটা √3 তুমি সরায় নাও 6 * 3 তো তাহলে √3 যদি সরাও আর একটা √3 6 এর থেকে 2√3 3√3 2√3 একটা 3√3 একটা 5√3 তাহলে এর দেবো ল্যামডা মাইনাস 2√3 ল্যামডা মাইনাস 3√3 একবার চেক করে নিলে ঠিক আছে ঠিক আছে নি এবার বাস বয় দিলাম 2√3 আর 3√3 তাহলে হলো 2√3 তে 3√3 আলফা বিটা 12 প্লাস 12 প্লাস 27 39 yes sir √3 আগে আলগা করে একটা √3 তো লাগবে 18 এর যে 6 আর 3 এই তিনের তে দুইটা √3 রেখে দাও আর দুইটা √3 এর যোগ করে 5 আনতে লাগে তো 6 এর তে আর কি তা 2√3 3 তে দিয়ে 6 এর আরো দুইটা ফ্যাক্টর আছে না এই দুইটা এটার তো সবের আগে আমার মনে হয়েছিল cos 2x লিখলে মাইনাস কমন দিয়ে cos 4x cos 4x এর ডিফারেন্সিয়েশন করলে -4 sin 4x হ্যাঁ এরপর ডিফারেন্সিয়েশন করে লিখলাম আমি তো f ড্যাশ কাটতে তো এই মাইনাস মাইনাস কেটে গেছে হয় এটা একটা মাইনাস ইয়ার জায়গা হচ্ছিল না কেউ পরে লিখছে প্রথমে এটা মাইনাস দিছি cos 2x লিখছি এরপর ডিফারেন্সিয়েশন করে একটা মাইনাস দিছি এই কইতাছিলাম অঙ্কটা দেওয়ার লাগি আমি করাও শুরু করে দিয়েছি অন্য দেখতাছ না প্রথম তো নিচে দেওয়া না ছিল একটা কইছে ক্রিটিক্যাল পয়েন্ট সেট অফ ভ্যালুজ অফ p where this does not have a critical point in the interval মানে p এর রেঞ্জ হচ্ছে a to b যেখানে এটার কোনো ক্রিটিক্যাল পয়েন্ট এক্সিস্ট করে না মানে p এর কোন ভ্যালুর লাগা ক্রিটিক্যাল ভ্যালু এক্সিস্ট করে না ওইটি হচ্ছে a to b এটা যদি আমি সলভ করি এটা ইকুয়াল টু 0 দেই কোন সময় হয় p এর কোন রেঞ্জে হয় তাহলে sin 4x ইকুয়াল টু কি আসে p - 2 ডিভাইডেড বাই 2 ইনটু এটারে ফ্যাক্টরাইজ করলে p - 2 ইনটু p - 4 4 2 গুণ 8 4 আর 2 6 এটা কেটে নিলাম 1/2 ইনটু p - 4 আচ্ছা এই জিনিসটা কোন সময় না হয় এটা দেখতে হবে আমার এক সাইডে ট্রিগো এক সাইডে অ্যালজেব্রা কোন সময় দুটো ইকুয়াল না হয় কোন সময়
না এটার গ্রাফ আঁকা চাপ হয়ে যাবে এরপরে এটা আর এটা কোন সময় না হয়, আমি তো বলছি ইকুয়াল টু 0 মানে আমি ক্রিটিক্যাল পয়েন্ট বার করতেছি, এই কইছে ডাজ নট হ্যাভ এ ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ যেহেতু এটা sin 4x 1 আর -1 এর মাঝখানে আছে, এটা 1 এর উপরে যাকা বাস, তাইলে আর সলিউশন পসিবল হতো না। এটা 1 এর উপরে অর এনটা পি এর রেঞ্জ বাড়ি যাবে কা দুইটা শেষ। কইলাম আর কি ফ্লোতে গেছে কেন ভাবনাও করছাম। নেক্সটটা খুব ভালো, এই যে জিনিসটা না এটা খুব মজাদার জিনিস। হ্যাঁ কো ইকুয়াল টু 0 করো প্রথম, আর এটা দেখে কিছু মনে পড়ছে না তোমার? এটা নিচে দেখতে দেখো কি একটা সমস্যা হইতেছে না? এটা ডিফারেন্সিয়েশন, হ্যাঁ 2 হলে কি হবে? ডিফারেন্সিয়েশন ফেল করবে। কিসের জন্য ফেল করছে এটা? ডিউ টু হোয়াট রিজন? শার্প টার্ন, ডিসকন্টিনিউটি না ভার্টিক্যাল টেনশন? ভার্টিক্যাল, তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট। দ্যাট মিন্স x equal to 2 is a critical, এটা দিমাগে রাখো, এটা একটা অ্যানসার তোমার। আর এটা ইকুয়াল টু 0 when আমি এর পরেরটা 3 নং অঙ্ক দেখাইতাম। ইকুয়াল টু 0 করো, ইকুয়াল টু 0 করলে একটা পয়েন্টে নাই, এটা ইকুয়াল টু 0 করলে কেমনে দুইটাই আমার বলছে অ্যানসার, এটা দুইটা বাট এখানতে তোমার একটা আছে, সেটা আমি কিছু এক্সপ্লেইন করব। তুমি ডিফারেন্সিয়েশন করে একটা জিনিস চোখে পড়ার কথা, যে মাত্র ডিফারেন্সিয়েশন কিলে কইতো না এটাই তো কমু গেছে, এর লাগা তুমি আগে এটা কমপ্লিট করো না। এই তিনটা অঙ্ক তো কইলাম আমি কিছু এক্সট্রা আছে, তুমি যেটা করতে যেটা কমপ্লিট করো, তাহলে তিনটাই আমি কিছু কিছু করতে হবে। এফ জিরো খুঁজতেছিলাম মানে আমি কিন্তু করতেছি, তাহলে তোমরা কপি করো আর কিটা করবা। অব্রত করতেছে না, বাকিটা করতেছে। অব্র করে জানি কেমন জানি হয়ে গেছে। না জিরো তো আমি খুঁজতেছি, ওইলে তো ভালোই আছে। একটা জিরো না দেখো ভালো করে। এই এদিকে যেমন এই যে মাত্র তুমি এটা করলা, এই যে নেগেটিভ পাওয়ারটা আছে এক্স এর উপরে, এটা দেখে তোমার মাথার মধ্যে একটা টেনশন হওয়ার কথা, এখানে একটা নেগেটিভ পাওয়ারটা, এই জিনিসটা যাতে পরীক্ষা হলে হাই, এর লেগে আমি বারবার কইতেছি নেগেটিভ থাকলে হয়তো বা নাও হইতে পারে, বাট এটা নিচে লয়ে যাও অ্যাকচুয়াল ফরম্যাটে। এবার এই ফাংশনে কিছু একটা জিনিস গড়বড় মনে হয়নি? হ্যাঁ 2 বয়লে কি হইতেছে? এটা ইনফিনিট হয়ে যেতেছে। আচ্ছা তার মানে f = 0 ভেনিশ হয়ে যেতেছে, মানে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করতেছে না কিসে? x = 2 তে। কিসের জন্য ডিফারেন্সিয়েশন ফেল করছে? শার্প টার্ন, ভার্টিক্যাল টেনশন না কন্টিনিউটি? ভার্টিক্যাল টেনশন হলে এটা ক্রিটিক্যাল পয়েন্টে আসবে, দ্যাট মিন্স ইট ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। এটা মাথাতে রাখবা কিন্তু, ঠিক আছে? জেনে ইনফিনিট হয়ে যাবে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা ডিফারেন্সিয়েশন ফেল করছে ডিউ টু ভার্টিক্যাল টেনশন, দ্যাট মিন্স ইট ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। শার্প টার্ন আর জেনে ডিফারেন্সিয়েশন ভার্টিক্যাল টেনশন টু ক্রিটিক্যাল পয়েন্ট, শার্প টার্ন ও ক্রিটিক্যাল পয়েন্ট, ডিফারেন্সিয়েশন 0 করলেও ক্রিটিক্যাল পয়েন্ট। কন্টিনিউটির লেগে যেটা হয় না ডিফারেন্সিয়েশন, কিছু ফাংশন ডিসকন্টিনিউয়াস থাকে, এর লেগে ডিফারেন্সিয়েশন হয় না, ওইটা ভার্টিক্যাল, ওইটা ক্রিটিক্যাল পয়েন্ট না। ওই যে স্টার্টিং আমি ড্রয়িং করে লাস্টেরটা, এবার এটা 0 করে দাও। আরেকটা কি x 1/3 আইছিল? 1 আর 2 আছে মানে যদি
2 তো সবখান থেকে কেটে দিছি 2x + 1 আর x - 2 3 আপনার তো পয়েন্ট নাম্বার পয়েন্ট আছে স্যার x = 1 যাই পয়েন্ট তো তাহলে নালে কিন্তু পরীক্ষা তোমার এটা মিস হয়ে যাবে কারণ তুমি যে সময় 0 করবে এটা শুধু একটাই আইবে যে সময় 0 করবে নিচেরটা আইতো না x = 1 আইবে তুমি 1 आंसर দিয়ে আইবে এটা আমি বারবার কইতেছি কিন্তু ঠিক এটা তো ইকুয়াল টু গ্রেটার দ্যান লেস দ্যান না তো ইনইকুয়ালিটিতে না আমার এটা কিউ চিন্তা করি পজিটিভ নেগেটিভ ইকুয়াল টু তুমি আছে ইকুয়াল টু মানে কি জানি এটা ছিল এটা তো গ্রেটার দ্যান লেস দ্যান এর এই সাইডে যাবে না চিন্তা এরপরে 81 টা আরেকটা ভালো কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন একটু দাঁড়াও last for today